প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, যারা তাণ্ডব দেখেছেন আপনারা জানেন তো তাণ্ডবে আইটেম গার্ল হিসেবে ইন্ডিয়ার নোরা ফতে ছিলেন। এ বাবা, আপনারা দেখেননি? আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন। কোনোভাবে আপনাদের চোখ থেকে মিস করে গেছে, আপনারা নোরা ফতেকে চিনতে পারেননি। তাণ্ডবে কিন্তু উনি আইটেম গার্ল হিসেবে ছিলেন। আমি জানি আজকে সকালের এই প্রথম ভিডিওটা আপনাদের অনেককে খুব হাসিয়েছে, আবার অনেকে আমার উপরে হয়তো বা খুব রাগ হচ্ছে। আমি আসলে এই ঘটনাটা জানবার পরে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম না। এই মজাদার ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কেননা এটা তো আসলেই বাংলাদেশের বুকে ঘটেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। বাংলাদেশে তাণ্ডব চলছে, খুব সুন্দরভাবে চলছে, মাল্টিপ্লেক্সে চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে, সব জায়গাতেই চলছে। কোনো জায়গায় একটু কম চলছে, কোনো জায়গায় একটু বেশি চলছে, বাট রেশিওটা খুব ভালো, তাণ্ডবের রেসপন্স খুব ভালো যাচ্ছে। এখন কথা হচ্ছে এইরকম একটা অবস্থায় আমি বলতে চাই যে আশামণি শিশু পার্কের সামনে সাবা সোহানা সিনেপ্লেক্স, এই জায়গাটা, এই যে সিনেপ্লেক্সটার কথা বলছি, আশামণি শিশু পার্কের সামনে সাবা সোহানা সিনেপ্লেক্স সিনেমা হলে চলিতেছে খাঁপাড়া রোড, টঙ্গী, গাজীপুর। নিশ্চয়ই আপনারা যারা গাজীপুর থেকে দেখছেন, টঙ্গী থেকে দেখছেন আমার ভিডিও, আপনারা বুঝতে পারছেন আমি কোন সিনেমা হলের কথা বলছি। তারা তাদের সিনেমা হলের সামনে একটি ব্যানার লাগিয়েছে এবং সেই ব্যানারটিতে আমি স্ক্রিনে অ্যাটাচ করছি, আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন এখানে যে 1 crore লেখা, ঠিক যে জায়গাটাতে 1 crore ঠিক বাঁ দিকটাতে আপনারা নজর করুন, এখানে লেখা বাংলাদেশে এই প্রথম সিনেমায় রয়েছে ভারতীয় আইটেম গার্লস নোরা ফতে, এটা তারা লিখেছে। এবং এটা তারা বলছে যে আপনারা দলে দলে সিনেমা দেখতে আসুন, তাণ্ডবে আপনারা দেখতে আসুন, সব ঠিক আছে। এখানে পোস্টারটা যেটা করেছে, যে তাণ্ডবের ফোরকাস্টটা মানে টিজারটা উইদিন 24 আওয়ার্স 1 কোটি ভিউজ হয়েছিল, সেই পোস্টারটা নিয়েই তারা পোস্টার বানিয়ে ফেলেছে একটা। আমার শুধু অবাক লাগছে একটা ব্যাপারে, যে কোথা থেকে পেলেন ভাই আপনারা নোরা ফতেকে, মানে আমি এটাই বুঝতে পারলাম না। নোরা ফতে এলেন কোথা থেকে তাণ্ডবে? আইটেম সংটাই বা কোথায় তাণ্ডবে? একটা ডান্স নাম্বার আছে, যে ডান্স নাম্বারটা হচ্ছে লিচুড়ো বাগানে, যেখানে সাবিলা নূর আর আমাদের মেগাস্টার শাকিব খান পারফর্ম করেছেন। সো এই ধরনের মিস ইনফরমেশন কেন আপনারা দেন? আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালের এই মাঝখানটাতে এসে আপনাদের কি মনে হয় যে দর্শক এতটা বোকা? আপনারা এটা জেনেই করেছেন, না জেনে কেউ এটা করতেই পারে না, অসম্ভব। আপনারা নোরা ফতে নামটাকে ওখানে লিখে দিয়ে কি ভাবলেন যে আপনাদের সিনেমা হলে তাণ্ডব আরও বেশি করে লোক দেখতে আসবে, আইটেম গার্ল হিসেবে নোরা ফতেকে দর্শক প্রচুর দেখতে ভালোবাসে, নোরা ফতে খুব অ্যাট্রাকটিভ, তাই দর্শকের ঢল আরও বেশি বেড়ে যাবে। আরে যে ছবিতে মেগাস্টার শাকিব খান আছেন সেই ছবিতে আর অন্য কিছু লাগে? জাস্ট লাগে মেগাস্টার শাকিব খান নামটাই যথেষ্ট নয় কি? তো এই ধরনের বিষয়পত্রগুলো খুবই হাস্যকর, অ্যাকচুয়ালিতেই খুব হাস্যকর। মানে আমি এটা আপনাদের অনুরোধ করব, আপনারা প্লিজ এই পোস্টারটাকে চেঞ্জ করুন। অনেক অফিসিয়াল পোস্টার বেরিয়ে গেছে তাণ্ডবের, সেগুলো দিন না। আর বাদবাকি যত সিঙ্গেল স্ক্রিন তারা কি সুন্দর লিখছে দেখুন, যে শাকিব খান সাবিলা নূর অভিনীত, বা বলছেন শাকিব খান সাবিলা নূর জয়া হাসান অভিনীত, এবং বলছেন যে সগৌরবে চলছে তাণ্ডব। এইভাবে আপনারা পোস্টার করুন। কোত্থেকে নোরা ফতের নাম পেয়ে গেলেন হঠাৎ করে, আমি তো সেটাই বুঝলাম না। যাই হোক, সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই হাস্যকর বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো। আর স্পেশালি যারা গাজীপুর, টঙ্গী থেকে আমার এই ভিডিওটা দেখলে, তোমরা স্পেশালি কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই সিনেমা হলের ধারে কাছে কারোর বাড়ি বা বাসা হয়ে থাকে, আমাকে ফটো তুলে কমেন্ট বক্সে দিও যে এই হচ্ছে অবস্থা। এখনও আছে এই পোস্টারটা, আছে কি নেই? গতকালেই কিন্তু তোলা এই ছবিটা, আমি যে ছবিটা পেয়েছি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।